জি, রেকর্ড দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। জিমের পরে যে হরফটা আসে সেটা হলো জিমের মতোই এই যে হরফটি, এই হরফটা পড়তে হবে একালিফ টেনে, দেন গলাতে তিনটা অংশ, একটা শুরু, মাঝে, দেন শেষে। এটা মাঝখান থেকে আসবে, গলা চেপে ভিতরে, আই মিন আওয়াজটাকে একটু আহ, চাপ দিয়ে ভিতরে নিয়ে তারপরে পড়তে হবে একালিপ টেনে। হা, হা, হা। শোনাবেন প্লিজ, সবাই বলি। হা হা হা, হা, হা হা, হা। গলা চেপে ভিতরে। এখানে যে মিসম্যাচ যেটা হয়, মানুষের যেটা মিস হয় সেটা হলো এই হাকে, আহ, এই যে আরেকটা হা আছে, এটা পরে, আই মিন একেবারে মুখ খুলতে যে হা করতে যে হাটা আসে গলার শুরুতে, সেই হাটাই অনেকে বলেন। এটা ভুল হয়। এটাকে একটু কষ্ট করে গলার ভিতরে নিয়ে যেতে হবে এবং এটাকে এখানেই ঠিক করতে হবে, না হলে সামনে গিয়ে আরো ঝামেলা হবে। হা, হা। যে আমি সবার আওয়াজ শুনতে পাচ্ছি না, দু একজনের শুনতে পাচ্ছি। হা 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 মনসুর ভাই, হা মনসুর ভাই, মনসুর ভাই একটু বলবেন কি? বুঝি নাই হুজুর। মনসুর আমি ভাই। একটু জি আমি জি, একটু খাওয়া দাওয়ায় ব্যস্ত আছি, এর জন্য বসে পড়ছি আর কি, একটু পরে ঠিক আপনার আছে, সাথে যোগাযোগ করতে। ঠিক আছে ওকে। ইনশাল্লাহ। আদিবা মিম আপু একটু বলবেন প্লিজ। আদিবা আপু কি বলতে পারবেন? সালাম আলাইকুম। হ্যাঁ, লিঙ্ক পাঠিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে গেছে, ক্লাস চলছে। তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো? গলা চেপে ভিতরে নিয়ে হা, হা, হা। এবার দেখাবো শব্দের শুরু এবং মাঝে শেষে কিভাবে আসে। শব্দের শুরুতে আসে এই যে অংশটা জিমের মতো, হ্যাঁ, জিমে নুক্তা ছিল না, এটা নুক্তা থাকবে। মাঝে আসবে শব্দের এভাবে, এই যে। শেষে আসবে এভাবে টান দিয়ে, এই যে এইভাবে, হ্যাঁ? শেষে আসবে এইভাবে। তাহলে শুরু হলো এটা, মাঝে আসে এভাবে, শেষে আসে এভাবে। আমি বলেছিলাম জিম, হা, খ, এই তিনটি হরফের ডিজাইন একরকম, আকৃতি একই রকম। মনে রাখতে হবে গলা চেপে ভিতর থেকে এটা পড়তে হয়। এখন আমি প্রত্যেকের থেকে আলাদা আলাদা করে শুনবো। শাকিরিন ভাই বলবেন একটু please। হা আরেকবার। হা মাশাআল্লাহ, কাইসার ভাই। বলবো হা আরেকবার। হা মাশাআল্লাহ। হার পরে হলো হা, কোথা থেকে আসে?
গলার মাঝখান থেকে আসে। এই গলার মাঝখান থেকে আরেকটি হরফ আসে, সেই হরফটির নাম হলো, এই যে লিখছি আমি। এটাও খুব পেইন দিবে, মানে একটু ভালো করে বুঝে পড়তে হবে। এই যে এই হরফটি, হ্যাঁ, এই হরফটি, এটা হলো গলার মধ্যখান থেকে আসে। 3 আলিফ টেনে পড়তে হবে, 3 আলিফ, 3 আলিফ টেনে পড়তে হবে। সালাম আলাইকুম আঙ্কেল, কালকে যেভাবে জয়েন হয়েছিলেন আমার সাথে, ওই যে জয়েন করে দেখিয়েছিল আপনি, জয়েন হয়েছিলেন, সিমিলার সেম একইভাবে জয়েন হবেন। আমাদের দিক থেকে জয়েন করাতে পারবো না, আমরা তো লিংক পাঠাবো, তারপরে ক্লিক করে জয়েন হতে হবে। পাঠিয়েছি তো আপনাকে, এখানেই পাঠিয়েছি, আমি তো গ্রুপে তো পাঠিয়েছি, পার্সোনালি আপনাকে পাঠিয়েছি, যেহেতু আপনি মুরব্বী মানুষ। উপরে লিংকটা পাঠিয়েছি, ওখানে ক্লিক করলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি লিংকে সরাসরি ক্লিক করলে আপনাকে জুমে নিয়ে যাবে, তারপরে ওখানে জয়েনে ক্লিক করবেন। তাহলে এটাকে গলা চেপে ভিতর থেকে নিয়ে আসতে হবে, একেবারে মাঝখান থেকে। আইন, আইন, সবাই বলি আইন, আইন আইন, আইন আইন। আইন এটা অনেকে এটাকে ভুল করে, শুরুতে বলে আ, পরে বলে আইন, আইন, এরকম না। শুরু মাঝে শেষ সব জায়গায় এটা গলা মাঝখান থেকে নিয়ে আসতে হবে। তার মানে আগে আওয়াজটা ভিতরে নিতে হবে, তারপর উচ্চারণ করতে হবে। আইন। আইন আসলে হচ্ছে, বাকিদের শুনি একটু, বাকিরা শুনতে পাচ্ছে না। আইন। আইন আইন জুলকারনাইন ভাই প্লিজ। জুলকারনাইন ভাই শুনতে পাচ্ছেন? হুজুর, আইন আরেকবার। আইন গুড, মাশাআল্লাহ। আদিব আপু বলতে পারবেন? আদিব আপু, জি বলুন। আপনারা শুনতে পাচ্ছি না, মেবি আপনার মাইক্রোফোন খুলে ওপেন করেছেন, কিন্তু সাউন্ড আসছে না, কোনো প্রবলেম হচ্ছে আপনার ওই দিক থেকে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, আবার বলুন। আইন মাশাআল্লাহ, খুব সুন্দর। আমরা আবার জানবো এটা শব্দ শুরুতে কিভাবে আসে। শব্দ শুরুতে শুধু এই যে এই জায়গাটা থাকবে, এই জায়গাটা, এই যে শব্দ শুরুতে এইভাবে আসে, মাঝে সম্পূর্ণ ভিন্ন। অন্যান্য হরফগুলো তো কিছুটা মিল থাকে, এটা মিল নেই। এটা আসবে অনেকটা ত্রিভুজ বা টুপির মতো, এই যে এরকম আসে, শেষে আসে মাঝেরটার মতোই, সম্পূর্ণ ভিন্ন। তার মানে আমরা অন্যান্য হরফগুলো পড়েছিলাম যে শুরু হরফটার সাথে মূল হরফটার সাথে শেষেরটা মিল থাকে, এটা মূলটার সাথে মিল নেই, এটা মাঝেরটার সাথে মিল। এটা হলো শুরু, মাঝে, শেষে। খাতা কলম যারা নিয়ে বসছি একটু লিখে নি, সাথে সাথে পড়ি। আইন, আইন আইন, আইন 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 আইন। এটা এক দুবার প্র্যাকটিস করলে হবে না, আইন দিচ্ছি, সামনে গিয়ে আটকে যাবে সবাই। এটা প্র্যাকটিস করার অন্যতম একটা হরফ, প্র্যাকটিস করার। আইন, আইন 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 আসলে এটা হচ্ছে আইন, আইন 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 আইন, আইন
আইন عين আইন عين আইন। তাহলে এটা শেষ। আমরা জানলাম গলার মাঝখান থেকে দুইটা হরফ, হা আইন, দুটাই কষ্ট করে ভিতর থেকে নিয়ে আসতে হয়। মানে এটা স্বাভাবিক আসে না, চেপে নিয়ে আসতে হবে। এরপরেরটা হলো জিম হার মতোই, শুধু ওই নুক্তাটা পার্থক্য। এই যে একালিপ টেনে পড়তে হবে, কিন্তু এটা পড়বো কিভাবে আমি বুঝাই। মানুষে যা পড়ে সেটা হলো ভুল। এই যে খ আকার খা, এটাকে খা পড়ে, এটা ভুল। সঠিক কি? এ আকার থাকবে না, একদম গলার শেষ থেকে, দুইটা হরফ আসে গলার শেষ থেকে। খ হ হ হ বাকিটা বলি। খা খা না, খ খ আকার ছাড়া বাংলাতে লিখে দিয়েছি, আকার কেটে দিয়েছি। হ খ خ খ খ খ خ খ। তাহলে এটা কিভাবে পড়বো সবাই বলুন তো? আকার দিয়ে না আকার ছাড়া? আকার ছাড়া। আকার ছাড়া। আকার ছাড়া, এটা মনে রাখতে হবে। খ দেখেন, আমি এই কথাটা বারবার বলি, আমরা কিন্তু অনেকে এখানে পারি এবং এটা খুব কঠিন বিষয় না, কিন্তু কঠিনটা হয়েছে কোনটা, যেটা আমরা মিস করি বা মানুষের সমাজে যেভাবে পড়ছে ওইটা হলো ভুল। এই ভুলগুলো ছোট ছোট গুলো ধরে রাখবেন, তারপর সহি হয়ে যাবে। ভুলটা ধরে রাখলে সহি হয়ে যাবে। এই যে এটা আকার দিয়ে পড়ে, অনেকে আকার দিয়ে পড়া যাবে না, বা আকার দিয়ে চলে আসতে চায়, দেওয়া যাবে না, এটাকে আকার ছাড়াই পড়তে হবে। শব্দের শুরুতে আসে জিম হা খ, তিনটা একরকম, দ্যাটস হয়, এটা জিমের মতোই হবে বা খ। এই যে উপরে নুক্তা দিলাম একটা, এখানে একটা, মাঝখানে হবে এই যে এরকম টান হবে দিয়ে, শেষে হবে এভাবে, দেন এই যে খ। হ্যাঁ, তাহলে এই সুরত জিম হা খ তিনটা ডিজাইন একরকম আকৃতি। তাহলে খ খ জিবা, সরি, গলা শেষ থেকে উচ্চারণ হয়। তা খা খ খ খ খ ক خ ক। ঠিক আছে, এটা কেটে দিলাম। এই জায়গা থেকে আরেকটি হরফ আসে, খা জায়গায় জিব্বার, সরি, খা গলা শেষ খা থেকে আসে, গলা শেষ আরেকটি হরফ হলো এই যে, এটা মানুষে ভুল করে পড়ে। কিভাবে পড়েন দেখেন, মানুষে পড়ে কি জানেন? আমি লিখি, বাংলায় লিখি, গ আকার, গাইন গইন হ্যাঁ, এই মানুষে পড়ে এই যে গাইন গাইন গাইন, এই যে আইন গাইন আইন গাইন, গাইন শুরু শুনতাম মানুষে খুব স্পিডে পড়তো, হ্যাঁ, আইন গাইন একেবারে 1 মিনিটে পড়া কায়দা শেষ। নো নো, সব ওল্ড মেথড, বুঝতে হবে। মূলত হবে কিভাবে, এই আকারটা থাকবে না, গইন পাশাপাশি এই গড় নিচে গ সংযুক্ত হবে, সংযুক্ত। গইন গইন গইন, গইন হ্যাঁ, মোটা করে ওয়াইন গইন। ওয়াইন গইন ওয়াইন গইন غين ওয়াইন কাইসার ভাই, কাইসার ভাই প্লিজ। গইন ভেরি গুড। গইন বাবু, আদিবা আপু, গইন غين খুব ভালো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। গইন তাহলে আকার দিয়ে পড়বো না আকার ছাড়া পড়বো? আকার ছাড়া আকার ছাড়া হরফ 8টি। আকার ছাড়া হরফ কয়টি? 8টি।
আকার চারা হরফ কয়টি লিখি, এটা লিখে রাখি। আকার চারা হরফ 8টি। আমি শেষে দেখাবো, সামারিটা যখন টানবো আকার চারা হরফ যে 8টি, এই 8টা ভালো করে একটু মনে রাখতে হবে, তাহলেই অনেকটা সহজ হবে। শব্দের শুরু মাঝে এখন দেখাবো। হুজুর আইনটা হুজুর একটু কথা বলি, আপনার যে পিডিএফটা আছে এই পিডিএফটাতে কি ওই যে হরফগুলোর মাঝখানে এবং শেষে কিরকম সব আছে, দেখতে হয় আছে সব না? আছে, আমি সব দেখাবো, আমি কায়দা পড়াবো, কিন্তু এটা ও আগে আচ্ছা, বুঝাচ্ছি। ওইটা তো পরে আপনারা বলে যাবেন, আমি কিন্তু শুধু শুধু শুনে চলে যাব। ও আচ্ছা আচ্ছা। ওইটা একটু ধরাবো, আমি কায়দা টাচ করে যাব, কিন্তু এটা মনে থাকে বেশি, এটা হলো আমার এক্সপিরিয়েন্স। জি। সব আছে, যা বলতেছে সব আছে। পয়েন আচ্ছা, এখন এটা পড়বো শব্দের শুরুতে কিভাবে আসে, ওই যে আইনের মতোই। হ্যাঁ, এটা শুরুতে মাঝে আসবে এই যে এরকম জাস্ট নোক্তা, শেষে আসবে এই যে এরকম মাঝেরটার মতোই। হ্যাঁ, এরকম আসবে। শেষ এটা রেখে দিলাম, এটা হলো শুরু, মাঝে, শেষ। তাহলে আইন গাইন ডিজাইন একরকম। আইন সরি সরি, পয়েন একটু ভুল হয়েছে, সরি। মাঝেরটা। মাঝেরটা ভুল হয়েছে। জি জি। হ্যাঁ হ্যাঁ, মাঝেরটা আমি নিচে দিয়ে দিয়েছি। মাঝেরটা হবে যে এরকম। হ্যাঁ, এই যে এরকম হবে। আসসালামু আলাইকুম হুজুর। বুঝছিলাম। এই যে, আর শেষেরটা হবে এই যে এরকম। ভাই সজীব ভাই দেরি করলেন কেন? হুজুর আজকে আমার একটু লেট হয়ে গেল, একটু মানে অন্য কাজে ব্যস্ত ছিলাম তো, মানে আমি ঠিক আছে, ঠিক আসতে আছে। পারিনি। আপনার কি বলে, আপনার জরিমানা 4 রাকাত নামাজ পড়বেন নফল। ইনশাআল্লাহ। ঠিক আছে, কষ্ট পেয়েছেন? ইনশাআল্লাহ। না, জরিমানা। ইনশাআল্লাহ আমি আপনার এই ইমেল পূর্ণ করবো ইনশাআল্লাহ। আমাদেরকে উস্তাদরা যখন কোনো প্রবলেম হতো, ভুল করলে 10 রাকাত 20 রাকাত নামাজ দিত। 20 রাকাত নামাজ পড়ো, আজকে যাও, তোমার এটা শাস্তি। আপনি তো আমাকে 4 রাকাত দিলেন। তো যাই হোক, ইসলামের সবকিছু সুন্দর। হ্যাঁ, এটা হলো বড় বিষয়। তাহলে আমরা গয়েন পড়লাম। এই দুইটা হরফ আসে গলার একেবারে শেষ থেকে। খ, খর পরে হলো, আমরা মাখরাজ থেকে পড়ছি, মাখরাজ সিস্টেম। হ্যাঁ, জিম হা খ, খর সাথে আসে গয়েন, খর পরে আসে দাল। দাল আমরা পড়েছি কিসের সাথে? তার সাথে পড়েছিলাম। তা, দাল, ত। জিব্বার আগা, উপরে 2 দাঁতের গোড়া। তা, দাল, ত। তখন দাল পড়ে নিছি। এবার পড়বো জাল, সেটাও পড়েছি। জাল কার সাথে পড়েছি? সার সাথে। সা, জ, তা, জাল, জ, এই 3টা আমরা কালকে পড়েছি যখন আমরা সা পড়ি। তাহলে দালও শেষ, জালও শেষ। পড়ি নাই কোনটা? পরেরটা, এই যে এটা। এটাও মানুষে ভুল পড়ে। এই যে বৈষণ্য র বা অন্তস্থ র আকার রা পড়ে, রা র রা র হবে র হবে র হবে। এই র যে, বুঝেন কোথা থেকে হবে? জিব্বার আগার উল্টা পিঠ, জিব্বার আগার উল্টা পিঠ, তার বরাবর উপরের তালুতে, একদম উপরে উপরে ঠেকিয়ে দিবেন জিব্বাটা উল্টায়া। র, র র, র র, র র র র, র র র। র একা লিখতে করতে হবে। হ্যাঁ, র, র, র র, র র র র র। র জুকান্নান ভাই, র র র র সজীব ভাই, র র র র আদিপ আপু। র এখন দেখাবো মাঝের সুস এবং কিভাবে আসে। তো এটা তো হলো মূল হরফটা। আচ্ছা, একটা বিষয়, এটা আমি দালে দেখিয়েছিলাম, সেটা আবার মনে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এটা হলো র, র নিচের দিকে দীর্ঘ থাকে। হ্যাঁ, আর দাল হয়ে উপরের দিকে দীর্ঘ। যদি রেখাটা নিই, এই যে দেখেন,
নিচের দিকে লম্বা হলে দীর্ঘ হলে এটা র, উপরের দিকে দীর্ঘ হলে এটা দাল। একটাকে আরেকটা থেকে পার্থক্য ডিফারেন্ট করার জন্য এটা হলো টিপস, এটা মনে রাখবো। হুজুর, জি, আমার তো আজকে পুরো মানে অর্ধেক ক্লাসটাই শেষ হয়ে গেছে। তো রেকর্ড আমি ভিডিওটা কিছু করে নেবো নি নাকি? রেকর্ড প্রতিদিনই গ্রুপে যাবে, নো টেনশন। জি ইনশাআল্লাহ। আর মানে আমি চাচ্ছি এখন লিভ নিতে। ও ঠিক আছে, বেশি সমস্যা থাকলে হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ঠিক আছে র, তাহলে এই রটা শব্দের শুরুতে এভাবে আসে, যেভাবে আছে এভাবে আসে শব্দের শুরুতে, মাঝে আসবে এই যে এই পাশে, শেষে আসবে একই রকম। তাহলে শেষ এবং মাঝে একরকম, শুরু এবং মূল হরফটা একই রকম। এটা তো মূল হরফ, এই যে এটা, এই দুইটা একরকম, দুইটা একরকম। র চিনতে অসুবিধা নাই, র চিনে, আমি দেখেছি মানুষ চিনে। অসুবিধা হয় কি রকে যখন রা পড়ে, তো হবে কি র, ভারতের গোয়েন্দা বাহিনী র, তো র কে তো আমরা ভারতের গোয়েন্দা বাহিনীকে কেউ রা বলি না, ওকে র বলি, আর এ ও, আর এ ডব্লিউ র, ওইটাকে আমরা সবাই রই বলি। এখানে তাই বলতে হবে র, র র, র হ্যাঁ। র 8 হরফের মধ্যে এটাও একটা আকার ছাড়া যেটা হয়। শেষ, রর মাসালা শেষ। রর পরেরটা হলো একেবারে সেম, যা। বুঝিন, এটা বুঝেন মানুষে এখানে কোথায় ভুল করেন। মানুষে ভুল করে এই হরফটা হবে পাতলা, জিহ্বার আগা নিচের দুই দাঁতের পেট ও আগার দিকে লাগে। জিহ্বার আগা নিচের দুই দাঁতের পেট ও আগার দিকে, মানে পেট মানে মাঝামাঝি থেকে উপরের দিকে উঠে যাবে, পাতলা হবে, বাতাস বের হবে। তিনটা কথা, যা, হালকা চাপ, যা, 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 যা যা যা, যা যা, যা যা, যা যা, যা যা, যা যা। শেষ। এখানে মানুষ ভুল করে কোনটা জানেন? যার বাংলা বর্ণমালা যদি আমি এটাকে মিলাতে যাই তাহলে হবে এই যে এটা অন্তস্থ জদে, কিন্তু মানুষ এটাকে বর্গীয় জদে পড়ে। এই বর্গীয় জদে পড়ে, বর্গীয় জটা একটু শক্ত হয়। হ্যাঁ, আমি এদিন বলেছিলাম যে আমরা রেলওয়ে জংশন বলি, রেলওয়ে জংশন কেউ বলি না, কি বলি আমরা? জংশন। আর এটাকে যেমন যাই, আমরা কই যাই? বাজারে যাই, বাজারে যাই, এটা কেউ বলি? যাই যাই যাই, হ্যাঁ যাই বাজারে যাই। যাই পাতলা হয় না? শক্ত করে বলি কখনো? না বলি না। ওই বিষয়টা এখানে ওখানে কি হয়, অ্যাপ্লাই করলে হয়। সুতরাং এটা যা হবে না, মানুষের যা পড়ে, এটা হবে পাতলা, যা, যা 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 যা, যা যা, যা যা। যা এটা কিন্তু এটা একটু গুরুত্বপূর্ণ হরফ, এটা খেয়াল করতে হয়। দুইটা বিষয়, একটা হলো বাতাস বের হবে, পাতলা হবে। আর কখন বাতাস বের হবে? যখন জিহ্বার আগা নিচের দুই দাঁতের পেট থেকে আগা, মাঝখান থেকে আগার দিকে লাগাবো, তখনই বাতাসটা বের হবে। যা যা যা, একটু চাপ লাগবে, যা, যা যা, যা যা এবার সবার কাছে কিছু নিবো। পরে দেখা যাবে প্রথমে পরে জুলকারনাইন ভাই প্রথম। যা 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 তারপরে হলো আদি বা আপু। যাবো যা না, আমি যাকে বলছি, প্লিজ যাকে বলছি নাম রাখছি উনি বললে ভালো হয়। আদি বা আপু। আদি বা আপু শুনতে পাচ্ছেন? একটু বলবেন কি? হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে।
মানসুর ভাই খাওয়া শেষ হয়েছে, ক্লাস তো শেষ হয়ে গেল। কাইসার ভাই হ্যাঁ, খাওয়া কেবল শেষ হলো, বলেন। আরেকবার। যা মানসুর ভাই আবার বলুন। যা, জ, জনা জনা যা, জা যা জা যা, একটু পাতলা, জা যা, জা যা, দেখেন আমি পাতলা করছি, বাতাস বের করছি। জা যা, শাকিরিন ভাই প্লিজ। শামসুল শাকিরিন ভাই শুনতে পাচ্ছেন? রশিদ পাটোয়ারি ভাই, যা মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এটা জানলাম। এবার জানবো শব্দের শুরুতে কিভাবে আসে। মূল হরফটার মতো শব্দের শুরুতে এভাবে আসে, মানে রজা একরকম, রজার আকৃতি একরকম, মাঝে এভাবে, দেন শেষে একরকম। এই রজা আকৃতি একই রকম। যা যেখান থেকে উচ্চারণ হয়, কোথা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা নিচের দুই দাঁতের পেট ও আগার দিকে, এখান থেকে 3টা হরফ, তার মধ্যে একটা পড়লাম, আর একটা হলো এই যে 3 আলিফ টান। সাইকেলের যখন বাতাস বের হয়, আই মিন হাওয়া যখন ছুটে চলে যায়, তখন কিভাবে যায়? করে যেতে থাকে। এই হরফটা সেম, সিন বলি। বাতাস বাতাস কম বের হলে এটা থা হয়ে যাবে, থা থা। বাতাস কম বের হলে থা হয়ে যাবে, বাতাস বেশি। সিন সিন, সি সিন সি 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 তিন সিন সুন্দর হয়েছে। হ্যাঁ, শাকিরিন ভাই বলবেন। মাশাআল্লাহ। শব্দের শুরুতে শুধু 3টা দাঁত থাকবে, 1 দাঁত, 2 দাঁত, 3 দাঁত, এই যে এভাবে বাম পাশে টান। তার মানে 3 দাঁত থাকলে এটা সিন পড়তে হবে, এটা মনে রাখতে হবে। 3 দাঁত নুক্তাবিহীন সিন, 3 দাঁত নুক্তাওয়ালা সিন। তারপরে 1 দাঁত নুক্তা 3টা সা, 1 দাঁত নুক্তা 2টা তা, 1 দাঁত নুক্তা নুক্তা 1টা নুন, মনে রাখবো। তাহলে এটা হলো সিন। শব্দের মাঝে আসবে ডান পাশে টান, এর উপরে 3 দাঁত বাম পাশে টান, এই যেভাবে আসবে। শেষে আসবে এই যে ফুল হরফটা, 1 দাঁত, 2 দাঁত, 3 দাঁত, এই যে ডান পাশে টান হয় ফুল হরফ। তাহলে এটা শেষ। আর 2বার বলে দিই, সিন 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 মাশাআল্লাহ। সিন শিন না ভাই, সিন 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 হয়েছে। তাহলে জিবার আগা নিচের 2 দাঁতের মাঝে থেকে উপরের দিকে 3টা হরফ, যা পড়লাম, সিন পড়লাম, আরেকটা হরফ সিন আমরা আগে পড়েছিলাম, এই যে এটা 3 আলিফ টান হবে, মানে 3 সেকেন্ড পরিমাণ। দেন এটা
বাংলা বানানটা আমি লিখি, আগে বলবেন না, আমি বলবো তারপরে। দন্ত স, দ, ব, বসন্ত। কিন্তু এটা মানুষে ভুল করে এই যে এইভাবে, মানুষে ভুল করে কিভাবে জানেন? এই যে লিখছি দন্ত স, একার, আকার, এই যে মানুষ এটাকে সোয়াদ করে, সোয়াদ। নো, নো, আকার ছাড়া সদ। Dog. এটা মোটা হবে, হ্যাঁ, স একটু মোটা হবে। স, স সদ, সদ Dog. সদ, Dog. সদ, Dog. 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 সদ। তাহলে এটা মোটা হবে না চিকন হবে? ওটা হবে মোটা হবে। আকার দিয়ে না আকার ছাড়া? আকার ছাড়া আচ্ছা ঠিক আছে, স আশা করি আর শব্দ শুরুতে আসে এই যে এইভাবে, এই যে এইভাবে, বুঝলেন? এখন এটা যে সৎ, এটা যে মিম না, এটা বুঝবেন কি করে? এই যে একটা দাঁত আছে, দেখেছেন? আমি যে বৃত্ত আঁকলাম এটার মাঝে, এই যে দাঁতটা দেখা যায়, ছোট দাঁতটা, জি এই দাঁতটাতে বুঝতে হবে এটা সৎ। মাঝে আসে এই যে এইভাবে, দেখেন দাঁত আছে। শেষে আসে ফুলটা, ফুলটা আসলে তো বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে এটা শুরু, মাঝে, দেন শেষে। আর 2-3 বার পরে সদ, Dog. সদ, 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 Dog. সদ Dog. সদ। Dog. Dog. মাশাআল্লাহ, শেষ। Dog. সদের পরে একটা সেম, দেখতে সেম, উচ্চারণ কিন্তু সেম না। এটাও আকার ছাড়া, দ ব সংযুক্ত, এই যে এইভাবে। কোথায় থেকে পড়বেন বুঝেন? এটা অন্যতম জটিল মাখরাজ। জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে। জিহ্বার 2টা কিনারা আছে গোড়াতে, হ্যাঁ, 2টা সাইড। উপরের মাড়ির দাঁতের যে কোনো একটা সাইড, যে কোনো একটা লাগান অথবা 2টা লাগান, কোনো অসুবিধা নেই। মোটা করে পড়তে হবে, ভিতরে নিয়ে দ, দ, Dog. দোদ Dog. Dog. দোদ এবার গোড়া যাচ্ছে কিনা, না হলে এটা দাল হয়ে যাবে। কখন হবে? যখন এটাতে আমি Dog. আকার দিব, এই যে দেখেন জবর দিব, হ্যাঁ, দাল জবর দা, আর দত জবর দা, মিলে যাবে, হবে না। দত জবর দ, একেবারে ভিতর থেকে, জিহ্বার গোড়া থেকে দত জবর দ, না হলে দাল হবে। Dog. তাই বলি, দোদ দত, দোদ দত, দোদ দত, Dog. দত। Dog. জিহ্বার গোড়া থেকে আসতেছে, জিহ্বার গোড়া কিনারা থেকে আসতেছে কিনা খেয়াল করেন। জি Dog. মানসুর ভাই একটু বলবেন, সুন্দর। দদ ফাইসার ভাই, দদ দোদ আদিবা আপু, শাকিরিন ভাই, Dog. জুলকারনাইন ভাই,
জুলকারনাইন ভাই। দদ যে মাত্র একজন জয়েন দদ হয়েছেন, মাত্র জয়েন হয়েছেন, ভাইয়ের নাম বলবেন প্লিজ, ভাইয়া না আপু? একটু শোনাবেন, এই হরফটা শোনাবেন কি? দদ না, মাত্র জয়েন হয়েছেন, এই যে মাত্র 2 মিনিট হলো। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? ঠিক আছে, প্রবলেমে আছে। তাহলে এটা হলো, জি হুজুর শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপুর নামটা যেন কি বলেছিলেন? আমার জি জি, তাসলিমা আক্তার। তাসলিমা। আপনি তো শিক্ষিত মানুষ, একটু কাজ করবেন, ওই যে জুমের ভিতরে ঢুকে জি নামটা চেঞ্জ করে ফেলবেন। হ্যাঁ, আপনার নামটা লিখবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে একটা ইউটিউবে একটা ভিডিও লেখেন যে জুমের নাম কিভাবে চেঞ্জ করে, 2 মিনিটের একটা ভিডিও দেখলে ডান, আপনার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। অথবা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে বলে দিবে যে কিভাবে আমি নাম চেঞ্জ করব। আচ্ছা হুজুর। এখন এটা আমরা এই শব্দ শুরুতে সদের মতো আসে, উপরে নুক্তা হবে, মাঝে, আচ্ছা, মাঝে এই যে এরকম আমি বলেছিলাম দাঁতটা দিয়ে বুঝতে হবে এটা দদ, এটা ফা বা মিম না। শেষে আসবে ফুল হরফটা, লিখে ফেলবো। জাস্ট তাহলে আর 2 বার পড়ি। দদ 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 صاد দোয়াত দদ দোয়াত দোয়াত। হুজুর না দদ এটা উচ্চারণ কি দোয়াত হবে? না, আকার ছাড়া, আকার ছাড়া দদ, দদ দোয়াত দদ আকার ছাড়া দদ, দ দ বসনযুক্ত দ, দদ সরাসরি আকার ছাড়া বলেন। দদ দোয়াত ضاد আরো 2 বার। দোয়াত দদ দোয়াত দোয়াত দদ 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 ঠিক আছে, হুজুর এটা কয় আলিফ টানতে হবে হুজুর? 3 আলিফ, 3 আলিফ। তিন আলিফ। তারপরে হচ্ছে তো আগে আমরা পড়েছি, তো আমরা তার সাথে হুজুর পরিচয়। এখানে 3 আলিফ বলতে কতটুক টানবে বা 3 আলিফ কি 3 আমি সেকেন্ড, এটা বুঝি না। 3 সেকেন্ড, 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ, এটা হলো 1 সেকেন্ড পরিমাণ বা স্বাভাবিক বন্ধ আঙ্গুলগুলো এই যে খুলতে যতটুকু সময় লাগে এটাকে 1 আলিফ বলে, এতটুকু টান দিয়ে পড়াকে। যেমন দদ, দদ এটা না, এটা টান দিয়ে বললে কিভাবে বলবো? 1 আলিফ যদি হয় দদ, 3 আলিফ হলে দদ, এই যে টানটা দিলাম এটাকে বলে 1 আলিফ টান বা মাদ, সামনে আমরা পড়বো মাদ। আদি বুঝতে পেরেছেন তাসলিমা আপু? জি শেষ। ত পড়েছি, জ পড়েছি, আইন পড়েছি, গইন পড়েছি, ফা দদ পরে যেটা এটা আমরা আলিফ যখন পড়ি, আলিফের শেষে যে ফটা ছিল সেই ফ, হ্যাঁ, বাংলায় কিভাবে? ক আকার ফা, ফা, নিচের টুটের পেট উপরের 2 দাঁত, নিচের টুটের পেট উপরের 2 দাঁত, ফা, বাতাস, ফা ফা فا ফা فا ফা। فا শুরুতে এটাকে পা বলবো না কখনো, পা এটা বলবো না, হ্যাঁ, এটা পা, এটা প। এই যে শুরুতে আসে এইভাবে, দেখেন নুনও কিন্তু এইভাবে আসে, হ্যাঁ, নুন এইভাবে আসে, এই যে এটা নুন, কিন্তু এটা ফা কেন হলো? মাথাটা, মাথা বড়, হ্যাঁ, মাথা গোল, নুনের মাথা গোল না। আচ্ছা, মাঝে আসে এই যে, বুঝেন বুঝেন ভালো করে, এই যে নিচেরটা নুন, মাথা গোল, এটাতে বুঝতে হবে যে এটা ফা। মনে থাকবে কথা? জি ইনশাআল্লাহ, শেষে তো বোঝাই যায়।
ওকে, তাহলে এটা শুরু, মাঝে এটা, শেষে এটা। মাথা মোটা এক নুক্তা ফা, মাথা মোটা এক নুক্তা ফা। তাহলে আমরা ফা পড়লাম, হ্যাঁ। আর নিচে থাকলে বা হবে, মাথা মোটা মোড়ানো ছাড়া। আচ্ছা, এবার হবে ওইটার মতোই সিমিলার, বাকি সেম না, সিমিলার। এটা শক্ত করে পড়তে হবে, 3 আলিফ টেনে। আমি বলি 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 বলি, আগে না, কেউ না বলবো, আমি বলার আগ পর্যন্ত বলবো না কেউ, বলছেন? তাহলে তো ভুলটাই আপনারা আবার করবেন। মানুষ এই যে এইভাবে পড়ে, হ্যাঁ, এই যে আকার দিয়ে পড়ে, এটা ভুল। কাফ পড়ে, কাফ, এটাও রং। ও, অনেক শক্ত হবে, ঠাস করে উঠবে, ও। আর মধ্যে কফ, যদি একটু মিস হয় না, এটা একটু মিস হলে কি হবে? এই যে পরের হরফ যে আসতেছে কাফ, ওইটা হয়ে যাবে একটু মিস হলে, এই জন্য মিস করা যাবে না। ঠিক আছে, এটা ওকে, এটা কিন্তু ভুল করা যাবে না। এখন এটা শব্দ শুরু, উচ্চারণ একবার বলুন তো। কফ না কাফ? না কাফ না, কফ, আকার ছাড়া। কফ থ্যাংক ইউ, কফ জিজ্ঞেস করছেন, খুশি হলাম। হ্যাঁ, জিজ্ঞেস করে জেনে নেবেন। কফ শব্দ শুরুতে কিভাবে থাকবে? এই যে ফার মতো, হ্যাঁ, এক জায়গায় একটা নুক্তা জায়গায় দুইটা, জাস্ট মাঝে ফার মতো একটা জায়গায় দুইটা, শেষে তো ফুলটাই থাকবে। শেষে নিয়ে টেনশন নেই। টেনশন হলো উচ্চারণটা মানুষে আস্তে করে শক্ত করে করে না। কফ, কফ তাসনিম আপু একবার বলবেন তো শুনি। কফ। মাশাআল্লাহ। হুজুর মানসুর, হয়েছে? হয়েছে হয়েছে। মানসুর ভাই, কফ মানসুর ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, সামনে গেল। তারপর একটা হলো কাছাকাছি, দেখেন এই যে এটাকে মধ্যকান পেঁচানো কাপ বলে, তার মানে কাপের এই যে গটার ভিতরে একটা ইয়াস আছে, এস, এই জন্য এটাকে পেঁচানো কাপ বলে। এটা হলো, কফটা ছিল জিহ্বার গোড়া উপরের তালু, আগে যেটা ছিল জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে কফ, আর এটা হলো তার একটু আগে, জিহ্বার গোড়া থেকে একটু আগে উপরের তালু। 3 লাইফ টেনে পড়তে হবে, এটা সহজ। কাফ, কাফ, কাফ কা কা পাতলা, ঠিক আছে। এবার দেখেন শুরুতে কিভাবে আসবে জানেন? শুরুতে এই যে শুরুতে এটা বাদ যাবে, সবটা বাদ যাবে। শুধু এই যে পেঁচানো থাকবে। এসটা শুধু আর থাকবে, শুরুতে থাকবে এই যে শুরুতে এইভাবে থাকে, মাঝে এই যে এইভাবে, বুঝেন? লামের সাথে মিলে যায়, লামটাও কিন্তু এরকম, হ্যাঁ, লামটা এরকম, এরকম। আর লামের সাথে এটা যে লাম না, বুঝবো কি করে? এই যে টানটা দিয়ে, এই যে কফ ডান পাশে হালানো রেখা, টানটা দিয়ে বুঝবো। শেষে তো এইভাবে আসে, শেষে ফুল হরফটা আসবে, বাস হয়ে গেল। ঠিক আছে। জি। হ্যাঁ, লাম, লাম সহজ। লাম শুধু সিস্টেমটা দেখবো, 3 আলিফ পড়তে হয়, এটা সহজ। তারপরে হচ্ছে শুরুতে আসে এই যে এইভাবে, আলিফের সাথে মিলে যায়, কিন্তু আলিফ কি হয়? বাম পাশে ফাঁকা থাকে। আলিফ কি থাকে? এই যে এই পাশে ফাঁকা, দেখেছেন? আর লাম কি? বাম পাশে যুক্ত থাকে, টান থাকে, এটা মনে রাখবো। আচ্ছা, মাঝখানে লাম আসে এভাবে, আলিফ তো মাঝখানে ফাঁকা থাকে, শেষে আসবে পুরো লামটা,
এটা সাথে লাগলে হ্যাঁ ও লাম 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 মিম আমরা পড়েছি লাম যখন ওয়াও বা পড়েছি তখন মিম পড়েছি ঠোঁট থেকে ওয়াও বা মিম এই তিনটা আসে আবার যেটা পড়বে এই যে এটা লাম তিনবার আগা আবার ওর উপরে তালু ফের লিফটে করতে হবে কথা বলেন বলতেছে তা নুন 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 সহজ নুন এই যে শুরুতে এভাবে লাম মাঝে এভাবে বলে থাকো আহ শেষে আসবে আহ এই যে এভাবে। আহ এটা সহজ আহ আমি বলে জানি আহ নুন নুন এসব করতে পারতেন তো লাম মিম ওয়াও ওয়াও পড়েছি এখন যেটা পড়বো একটু বুঝতে হবে এটা বুঝতে হবে এই যে এটা ডাবের মতো হা এটা হলো মুখ খুললেই উচ্চারণ হয় হা 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 আর একটা হা আছে না আমরা পড়ে আসছি ওটা করতে আসে বলতে পারবেন মনে আছে গলার কোন জায়গায় এটা গলার শুরু ওটা গলার মাঝে এই দুটো যেন একসাথে না হয় এই যে এটা হা সহজ কিন্তু এটা কঠিন হা এই যে এটা হা 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 আচ্ছা, এবার এটা আমরা এখন শিখছি এটা হ্যাঁ? শব্দ শুরুতে কিভাবে আসে হা যে পেট কাটা থাকবে পেট এই যে শুরুতে আসবে এভাবে তোমার কাজ মাঝে আসবে এই যে এভাবে তুমি সর আমি দেখতে হচ্ছে বাবা পেট কাটা থাকবে মাঝে কি থাকবে পেট কাটা থাকবে মাঝারটা দুই ভাবে আসে এই যে এইভাবে আসে ইসিজির মতো ইসিজি ইসিজি করলে রিপোর্ট আসে না এরকম মাঝে দুই ভাবে আসে তবে এটা কম আসে এই যে পরেরটা এটা বেশি আসে শেষে আসবে সম্পূর্ণ ভিন্ন এই যে শেষে আসে এরকম এটা ঠিক আছে এটা একটু ভালো করে খেয়াল করেন শুরু এটা না সরি মূল হরফটা এটা শুরুটা এটা মাঝে হলো এই দুইটা এটা বেশি আসে কোরআন শরীফের মধ্যে শেষে হলো এটা পর্ব কিভাবে গলার শুরু হা 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 আজ এখান থেকে উচ্চারণ হয় এখান থেকে আরেকটা এই যে হামজা যা পড়ছি না ওই জাটা শেষে বলতে হবে পাতলা করে হামজা 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 মানুষ ভুল করে হামজা বলে হামজা না ভুল হামজা হামজা এটা টান নাই জিরো হামজা এখন একটা রুলস শব্দ শুরুতে আসে এই যে এইভাবে সে আলিফের উপরে বসবে শব্দ শুরুতে কখনো একা একা আসবে না আলিফকে নিয়ে আসবে মাঝেও আসতে পারবে না একা একা এই যে আরেকজন নিয়ে আসবে শেষেও আসতে পারবে না না লাম না এটা আলিফ লাম তো বাম পাশে টান থাকে এদিকে টান থাকে হ্যাঁ হ্যাঁ সরি আলিফ আরেকটা রূপ আচ্ছা বুঝেন হামজার কিন্তু পাওয়ার অনেক এই যে এটাও হামজা এই যে ইয়ার উপরে বসছে এটাও হামজা তার মানে এটা হামজা যে কোনো হরফের উপরে হামজা বসে এটা বট গাছের মতো খেজুর গাছের উপরে উঠলেও দেখেন খেয়ে শেষ করে দেয় হামজা যেখানে আসে অন্যকে বাদ দিয়ে সে হামজা হয়ে যায় ওয়ার উপরে আসলে হামজা ইয়ার উপরে আসলেও হামজা যদি থাকে হামজা হামজাই আলিফের উপর থাকলেও হামজাই এটা বুঝতে পেরেছেন সহজ না জি আচ্ছা শেষ ইয়া তো আমরা আগেই পড়েছি জিম শিন ইয়া যখন পড়েছি তখন ইয়া পড়ে নিয়েছি তাহলে আজকের পড়া এখানেই 29 হরফ আমরা মাশাআল্লাহ লিখে লিখে দেখে কোন সূরা কিভাবে পড়তে সব শেষ করলাম কালকে আমরা 8 হরফ যেটা আকার হয় না এটা দেখাবো এবং সামনে যাব ইনশাআল্লাহ
এবার এবার পড়ব সুন্নত তরিকা নামাজ, সুন্নাহ সালাহ। আমরা কালকে ওয়াক্তমত নামাজ পড়া সেটাও পড়েছিলাম। অন্তরে নির্দিষ্ট নামাজের নিয়ত করা 7 নম্বর ফরজ নামাজের বাহিরে। অন্তরে নির্দিষ্ট নামাজের নিয়ত করা, যে নামাজটা পড়তে যাচ্ছেন সেটা নিয়ত করা। এখানে বলা হয়েছে অন্তরে, বুখারী শরীফের 1 নম্বর হাদিস এটা, অন্তরে ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু অনেকেই ভুল করে আরবিতে গিয়ে বলে, আরবিতে বলা ভালো, কিন্তু যদি তাকবিরে উলা ছুটে যায়, আরবিতে বলা জরুরি না। অনেকে নিয়ত বলতে বলতে তাকবিরে উলা ছুটে যায়। তাকবিরে উলা মানে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব শুরু করেছে, সাথে সাথে শুরু করা, এটা তাকবিরে উলা। কেউ কেউ বলেছেন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে শুরু করার পরে যে একটু চুপ থাকেন, পরে যে আলহামদুলিল্লাহ শুরু করেন, এইটুক জায়গার মধ্যেও যদি কেউ শরীক হতে পারে তাহলেও সে তাকবিরে উলা পেল। কিন্তু অনেকেই দেখবেন যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতাল, ওই যেগুলো বলতে বলতে ওইটা তাকবির উলা চলে যাচ্ছে। অনেকেই এসে ইমাম সাহেবকে রুকুতে পান, হ্যাঁ উনি মাঝ দেরি হয়ে গেছে, দেখা যায় উনি ওটা বলতে বলতে রুকু চলে যাচ্ছে। কোনোভাবেই কাজ করা যাবে না। আপনি মসজিদে গিয়েছেন নামাজ পড়ার জন্য, মুসাল্লায় দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন, নির্দিষ্ট নামাজের নিয়তটা অন্তরে আছে। হ্যাঁ, নিয়ত মানে অন্তরের কাজ। নামাজের ভিতরে 6টি ফরজ। তাকবীরে তাহরিমা অর্থাৎ শুরুতে আল্লাহু আকবার বলা, আল্লাহু আকবার বলা মাসালা বুঝতে হবে। এখন ওই দিন বলেছিলাম যে আল্লাহু আকবারের যে যে হামজাটা বা আলিফটা দ্বারা শুরু, ওইটাকে যদি কেউ টেনে পড়ে আল্লাহু আকবার বলে, তাহলে তার নামাজে সে শুরুই করলো, নামাজে ঢুকলোই না, নামাজ তো হবেই। আল্লাহু আকবার। হ্যাঁ, হামজাটাকে তাড়াতাড়ি আল্লাহু আকবার। আচ্ছা, এটা মোটামুটি ঠিক আছে, অনেকেই তাও ভুল হয়ে যায়, সেজন্য বললাম। আচ্ছা, 2 ফরজ ও ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া। ফরজ নামাজ জানি, ওয়াজিব নামাজ কি? ভিতরের নামাজ, 2 দিন নামাজ, এগুলো হলো ওয়াজিব। এটা কি করতে হবে? দাঁড়িয়ে পড়তে হবে। মসজিদে চেয়ারের সংখ্যা বুঝেন, চেয়ারের সংখ্যা দিন দিন বাড়তেছে না, দিন দিন কমতেছে না, বাড়তেছে। দেখবেন চেয়ার বাড়তেছে। ভাই বুঝে, চেয়ারের মশলাটা বুঝে, যেহেতু দাঁড়িয়ে পড়ার বিষয় আসছে। শরীয়তে হুজুর এটা কি নারী পুরুষ দুজনের জন্য? চেয়ারের বিষয়টা, এটা হ্যাঁ কি না? চেয়ারের বিষয় সবার জন্য, বুঝেন। আমি যেখানে নারীদের আলাদা সেটা বলে দিব না, চেয়ারের বিষয়টা সবার জন্য। শরীয়তে নামাজের হাকিকত কি? নামাজ কেন পড়া হয়? হাকিকত হলো গায়রুল্লাহ বাদ দিয়ে আল্লাহর সামনে নিজেকে মিটিয়ে দেওয়া। একজন মানুষ আর একজন মানুষের পায়ের মধ্যে কখনো সে নাক লাগাবে না, এটা তার ইজ্জত মান সম্মান শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর সামনে আমরা লাগাই, নিজেকে মিটিয়ে দেই, অহংকার ধ্বংস করে দিই। এটা হলো মূল উদ্দেশ্য। আর এটা হাসিল হয় কোথায়? সেজদার মাধ্যমে, আই মিন মাটিতে কপাল নাক ঠেকিয়ে দেওয়ার মাধ্যমে। সুতরাং মাটির যত কাছাকাছি থাকা যায় ততই নামাজের হাকিকত বজায় থাকে। আমার কথা বুঝতে পেরেছেন সবাই? মাটির যত কাছাকাছি থাকা যায় তত নামাজের মূল হাকিকতটা ঠিক থাকবে। এখন যদি উনি শরীয়ত কর্তৃক মাজুর ব্যক্তি হন, মানে শরীয়ত তাকে সুযোগ দিছে যে উনি মাজুর, দাঁড়িয়ে নামাজ পড়তে না পড়তে পারবে, কোমরে ব্যথা, বেশি ব্যথা, প্রথমেই চেয়ার না, সর্বপ্রথম তাকে ছোট টুল ব্যবহার করতে হবে, অথবা সর্বপ্রথম ওনাকে বসে বসে পড়তে হবে। দাঁড়িয়ে পড়তে পারে না, সরাসরি ফ্লোরে বসে পড়বে। 4 জনের বসুক, যেভাবে পারে ফ্লোরে বসে পড়বে। এটা পারছেন না, এখন ছোট টুল ব্যবহার করবেন। যদি প্রথমে চেয়ার নেন তাহলে উনি মাটি থেকে অনেক দূরে চলে গেলেন, মূল হাকিকত থেকে সরে গেলেন একটু। তারপরে এটা সমস্যা হয় আর একটু উঁচা টুল যেগুলো আছে, প্রথমে মুরায় জাতীয়, তারপরে একটু উঁচা টুল, এটাও হচ্ছে না, ওনার বিশেষ সমস্যা। এখন হাতল ছাড়া চেয়ার, যে হাতা ছাড়া চেয়ার আছে সেটা, কারণ হাতাওয়ালা এটা আমাদের আরাম বেশি, নামাজে আরাম কম, নামাজে কষ্ট করে পড়তে হয়, সব বেশি হবে। এরপরেও যদি না হয়, কখনোই হচ্ছে না, উনি পড়ে যায়, তখন হাতাওয়ালা চেয়ার। আমার মাসালা সবাই বুঝতে পেরেছেন? চেয়ারের মাসালা জি। অনেক মানুষের, ম্যাক্সিমাম মানুষের দেখবেন সামান্য একটু সমস্যা, উনিকে সুন্দর একটা চেয়ার মসজিদে নিয়ে হাজির করেছেন, উনি কাউকে পক্ষ বিপক্ষ এই মাসালাটা বলছে। আমি যেখানে জুমার নামাজ পড়াই, ওপেনলি বলি, মুসলিমরা থাকে চেয়ার নিয়ে বসে আছে, ছাড় দেন 1 চুল পরিমাণ, কারণ এটা বলতে হবে, মানে
দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, সামান্য সমস্যা এখন দাঁড়িয়ে নামাজ বন্ধ করে নামাজ হবে না, খেয়াল করতে হবে এটা। হ্যাঁ, আচ্ছা 3 কেরাত পড়া, অর্থাৎ কোরআন শরীফ হতে ছোট এক আয়াত পরিমাণ পড়া, ইন্না আতাইনাকাল কাউসার, ছোট আয়াত, এতটুকু পড়লে ওনার কেরাত যে পড়া ফরজ, কেরাত পড়া ফরজ এটা আদায় হয়ে গেল, কিন্তু ওয়াজিব ছুটে গেছে, 3 আয়াত পরিমাণ পড়া ওয়াজিব, এটা ছুটে গেছে। হ্যাঁ, রুকু করা, রুকু কিভাবে করতে হবে দেখাবো, 2 সিজদা করা, শেষ বৈঠক নামাজের শেষে তাশাহুদ পরিমাণ বসা, বিশেষ দ্রষ্টব্য নামাজি ব্যক্তির নিজস্ব কোনো কাজের মাধ্যমে নামাজ থেকে বের হওয়াও একটা ফরজ, যেমন সালাম ফেরানো, সালাম ফেরানো এটা একটা কাজ, এই নিজস্ব কোনো কাজের মাধ্যমে বের হওয়া এটাও ফরজ। নামাজের কোনো ফরজ বাদ পড়লে নামাজ বাতিল হয়ে যায়, সাহু সাজদা করলেও নামাজ সহি হয় না, ওয়াজিব ছুটে গেলে সহি হয়, কিন্তু নামাজ ছুটে গেলে, সরি ফরজ ছুটে গেলে সাহু সাজদা দিলেও কাজ হবে না, তার ফরজ তো রেখে গেছে। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আজকে নামাজের ফরজ গুলো শেষ হলে এই পর্যন্ত। প্রশ্ন আছে তাহলে আজকে মতো হুজুর এখানে, আমার একটা প্রশ্ন আছে। জি অবশ্যই। প্রশ্নটা হচ্ছে যে একা একা ফরজ নামাজ একটু কিভাবে পড়বো, বা কোন সূরার সাথে কোন সূরা, একটু যদি এই ব্যাপারে বলতেন। একা একা ফরজ নামাজ, সেটা 2 রাকাত হোক আর 4 রাকাত হোক। এই যে এটা যে শিখছি এই সম্পূর্ণটা একা একই এবং জামাতে উভয়টাই আসতেছে। এখন যেটা পড়ছি আমরা একা একই, এখন কোন সূরার সাথে কোনটা মিলাবেন এটা ওখানে আলোচনা আসবে সামনে, সূরা পরে সূরা মিলানো, হ্যাঁ এটা চলে আসবে ইনশাআল্লাহ। না হুজুর, 4 রাকাত নামাজের সময়, 4 রাকাত ফরজ নামাজের সময় কি তাহলে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা, আর পরের 2 রাকাতে কি মানে শুধু সূরা ফাতিহা পরে রুকু সিজদাতে যাব? এক্স্যাক্টলি সেটাই সেটাই, আচ্ছা, সূরা ফাতিহার পরে কোনো কিছু করা যাবে না। জি। ঠিক আছে, তাহলে সকলে ভালো হুজুর থাকবেন। আমার একটা প্রশ্ন আছে, বলবো? হ্যাঁ, বলুন। জি অবশ্যই বলুন। আমি অনেক সময় নামাজে মানে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস 2 বার পড়ি, 1 বার পড়ি, কখনো কখনো 3 বার পড়ি, তখন কি আমার নামাজ হবে? মানে ইচ্ছা করে সময় পড়েন? বুঝে ইচ্ছে করি বলতে এটা পড়ি আরই। না, একবার পড়বেন, এরকম কোনো নামাজ নাই, মানে কোনো নামাজই নাই, বুঝবেন। ওই যে মেরাজ বলেন, অন্যান্য নামাজে বিভিন্ন যে মকসুদুল মুমিন বা এই যাতে বাজারে প্রচলিত অনেক বই আছে, এগুলোতে দেওয়া হুজুর, আছে, এগুলো হ্যাঁ পড়া যাবে হুজুর, না। আরেকটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে বেতেরের নামাজ দোয়ায় কুনুত যদি আমার জানা না থাকে, জি। তাহলে এটার অল্টারনেটিভ কি কোনো সূরা বা কোনো ইয়ে আছে কিনা? হুম। দোয়া কুনুত পড়া মানেটা কি এটাও আসবে, এই যে নামাজের ওয়াজিব 14টি আসতেছে, দোয়া কুনুত মানে হলো ওখানে দোয়া পড়া, আর দোয়া কুনুত আমরা যেটা পড়ি এটা পড়া সুন্নত। দোয়া কুনুত যদি কেউ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা এটাও পড়ে, তার দোয়া কুনুত যে ফরজ এটা আদায় হয়ে যাবে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে। বিষয়। এটা দোয়া কুনুত পড়া, এটা হলো আমরা যেটা পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, দুই জিনিস, এটা বড় সুন্নত, এটা হাদিসে বেশি গুরুত্ব আছে, এটা সুন্নত। কিন্তু কোন ব্যক্তি জানে না, সে শেখার চেষ্টা করবে এটা, পাশাপাশি তখন অন্য একটা দোয়া, আরবি যে কোনো দোয়া যিনি জানেন, রব্বির হামহুমা রব্বানা যালামনা, হ্যাঁ যেগুলো সহজ আছে ওইটা থেকে একটা পড়ে নিবে, সমস্যা নেই, হয়ে যাবে, ফরজ আদায় ওয়াজিব আদায় হয়ে যাবে। তাহলে রেখে দিব, জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম হুজুর। জি আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ। হুজুর হুজুর জি 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 বলুন। হুজুর কালকে কি ক্লাস হবে না শনিবারে? না না, ক্লাস 30 দিন নন স্টপ, প্রতিদিন হবে। আমি তো ভাবছিলাম আজকে ক্লাস হবে না, এই জন্য লেটে মানে জয়েন হয়েছি। একেবারে 28 রমজান পর্যন্ত প্রতিদিন চলবে, 28 রমজানেও ক্লাস হবে, কারণ 30 দিন পূর্ণ হতে হবে। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ।